পৃষ্ঠা ১২০। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৮ থেকে ১৮৯৪। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কত সালে কি নামে প্রকাশ হয়? প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ, RAJMOHAN'S এটি ১৮৬৪ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ফিল্ড FIELD পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ হয়। বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলির গোত্র বিচার করে প্রকাশকাল সহ সাজাও। উত্তর: ১ দুর্গেশ নন্দিনী ১৮৬৫, ২ কপালকুণ্ডলা ১৮৬৬, ৩ মৃণালিনী ১৮৬৯, ৪ যুগলাঙ্গুরীয় ১৮৭৪, ৫ চন্দ্রশেখর ১৮৭৫, ৬ রাজসিংহ ১৮৮২, ৭ সীতারাম ১৮৮৭, ৮ আনন্দমঠ ১৮৮২, ৯ ১ থেকে ৭ ইতিহাস আশ্রয়ী রোমান্স শ্রেণীর উপন্যাস, ৮ আনন্দমঠ ১৮৮২ ও ৯ দেবী চৌধুরানী ১৮৮৪ দেশপ্রেমমূলক তত্ত্বাশ্রয়ী উপন্যাস, ১০ বিষবৃক্ষ ১৮৭৩, ১১ ইন্দিরা ১৮৭৩, ১২ রাধারানী ১৮৭৫, ১৩ রজনী ১৮৭৭, ১৪ কৃষ্ণকান্তের উইল ১৮৭৮, ১০ থেকে ১৪ সামাজিক ও পারিবারিক উপন্যাস। রাজমোহনস ওয়াইফকে কি নামে বাংলায় অনুবাদ করেন? রাজমোহনস ওয়াইফ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র শচীশচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি বাহিনী বয়াকার বয়শূন্য রয় হস্যই বয়াকার হয় হস্যই দন্তের নয় দীর্ঘই নামে বঙ্গানুবাদ করেন। দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রধান চরিত্র চারটির নাম লেখো। প্রধান চারটি চরিত্র হল: ১ বিমলা, ২ ওসমান, ৩ আয়েশা, ৪ তিলোত্তমা। সুকুমার সেনের মতে দুর্গেশ নন্দিনীর কাহিনীকে বলা যায় ৩ পুরুষের প্রণয়কতার গাঁটছড়া। ৩ পুরুষ কে কে? ৩ পুরুষ হল: ১ উত্তম পুরুষ তিলোত্তমা, ২ মধ্যম বিমলা তিলোত্তমার বৈমাত্রেয় মাসি, ৩ প্রথম পুরুষ তিলোত্তমার মা বিমলার বৈমাত্রেয় দিদি, অভিরাম স্বামীর অবৈধ স্ত্রী। পৃষ্ঠা ১২১। দুর্গেশ নন্দিনী কোথা থেকে মুদ্রিত হয়েছিল? দুর্গেশ নন্দিনী কলকাতার গিরিশ বিদ্যারত্ন প্রেসে ১৮৮৫ অব্দে মুদ্রিত হয়েছিল। দুর্গেশ নন্দিনীর কাহিনীর উপাদান দুরকম, দেশি ও বিদেশি। দেশি ও বিদেশি উপাদানগুলি কি কি? দেশি উপাদান হল প্রচলিত ছেলে ভুলানো রূপকথা ও বুড়ো ভুলানো আরব্য উপন্যাস। বিদেশি উপাদান হল ইংরাজি নভেল ও মিস্ট্রি MYSTERY এর পরিমাণ। কপালকুণ্ডলা উপন্যাসের কপালকুণ্ডলা নামটি বঙ্কিমচন্দ্র কোথা থেকে নিয়েছিলেন? কপালকুণ্ডলা নামটি বঙ্কিমচন্দ্র ভবভূতির ১০ অঙ্কের প্রকরণ মালতী মাধবের ৫ম অঙ্ক থেকে নিয়েছিলেন। কপালকুণ্ডলা কাহিনীর উৎস কোথায়? ডক্টর সুকুমার সেনের মতে মেদিনীপুর জেলার বর্তমানে কাঁথি মহকুমার শাসনস্থল নেগুয়ায় কর্মোপলক্ষে বঙ্কিমচন্দ্র মাস ১০ জানুয়ারি থেকে নভেম্বর ১৮৬০ থাকার সময় উৎস খুঁজে পেয়েছিলেন। কপালকুণ্ডলা উপন্যাসের ৪টি চরিত্রের নাম লেখো। ১ নবকুমার, ২ মতি বিবি, ৩ কপালকুণ্ডলা, ৪ কাপালিক। মৃণালিনী উপন্যাসের প্রেক্ষাপট কত শতাব্দীর? ১৮৬৯ সালে প্রকাশিত মৃণালিনী উপন্যাসের প্রেক্ষাপট ত্রয়োদশ শতাব্দীর। তখন বাংলাদেশে তুর্কিদের সঙ্গে লড়াই শুরু হয়েছে। মৃণালিনী উপন্যাসে ২টি প্রণয় কাহিনী আছে, সে দুটি কি কি? মৃণালিনীতে ২টি প্রণয় কাহিনী হল হেমচন্দ্র মৃণালিনী ও পশুপতি মনোরমার প্রণয় সম্পর্ক। তবে এই দুটি ছাড়া দিগ্বিজয় ও গিরিজায়ার প্রণয় বন্ধন আছে। বঙ্কিমচন্দ্রের প্রথম দেশপ্রেমের আভাস কোন উপন্যাসে পাওয়া যায়? বঙ্কিমচন্দ্রের প্রথম দেশপ্রেমের আভাস পাওয়া যায় মৃণালিনী উপন্যাসে।
মৃণালিনী উপন্যাসের নায়িকা মৃণালিনীর নামকরণ বঙ্কিমচন্দ্র কোথা থেকে করেছিলেন? কালিদাসের রঘুবংশের পঞ্চদশ সর্গ অবলম্বনে মৃণালিনীর নামকরণ করেছিলেন। পৃষ্ঠা 122। বঙ্গদর্শনে যে জিনিসটা সেদিন বাংলাদেশের ঘরে ঘরে সকলের মনকে নাড়া দিয়েছিল সে হচ্ছে বিষবৃক্ষ। কে কোথায় এই মন্তব্য করেন? 1338 বঙ্গাব্দের আশ্বিন সংখ্যায় প্রবাসী পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুর এই মন্তব্য করেন। বিষবৃক্ষ উপন্যাসের নামকরণে বিষবৃক্ষ শব্দটির অর্থ কি? বিষবৃক্ষ উপন্যাসের 29 পরিচ্ছেদ 29 নম্বর অংশে বঙ্কিমচন্দ্র বলেছেন, 29 হবে যদি 29 নম্বর হয়, ছাপার ভুল। বঙ্কিমচন্দ্র বলেছেন রূপজ লালসাই হলো এখানে বিষবৃক্ষ। বিষবৃক্ষ উপন্যাসের নায়ক ও নায়িকা কারা? নায়ক 2 জন, 1 নগেন্দ্র, 2 দেবেন্দ্র। নায়িকা 3 জন, 1 সূর্যমুখী, 2 কুন্দনন্দিনী, 3 হীরা। বিষবৃক্ষ উপন্যাসটির ইংরাজি অনুবাদের নাম কি? ইংরাজি অনুবাদের নাম হলো দ্য পয়জন, POISON, ট্রি, TREE। অনুবাদক মিরিয়াম এস নাইট। বঙ্কিমচন্দ্রের ক্ষুদ্রতম উপন্যাসটির নাম কি? এর ইংরাজি অনুবাদের নাম কি? ক্ষুদ্রতম উপন্যাস যুগলাঙ্গুরীয়। এর ইংরাজি অনুবাদ হলো দ্য 2 রিংস, RINGS। বঙ্কিমচন্দ্রের ইন্দিরা উপন্যাসটি রীতিগতভাবে বৈশিষ্ট্য কোথায়? উপস্থাপনায় ও গঠন রীতিতে ইন্দিরা সম্পূর্ণ নতুন ধরনের উপন্যাস। এর উপস্থাপন রীতি আত্মকথনমূলক। বক্তা তৃতীয় ব্যক্তি, লেখক নন, স্বয়ং নায়িকা। ইন্দিরা উপন্যাসটি কততম সংস্করণে পূর্ণাঙ্গ রূপ পায়? উপন্যাসের নায়ক কে? 1893 সালে 5ম সংস্করণে ইন্দিরা উপন্যাস পূর্ণাঙ্গ রূপ পায়। এই উপন্যাসের নায়ক উপেন্দ্র। চন্দ্রশেখর উপন্যাসের প্রেক্ষাপট কত শতাব্দীর? চন্দ্রশেখর উপন্যাসের প্রেক্ষাপট অষ্টাদশ শতাব্দীর শেষার্ধ। চন্দ্রশেখর উপন্যাসে 4 জন প্রধান ব্যক্তিত্বের নাম লেখো। 4 জন প্রধান ব্যক্তিত্ব হলেন 1 চন্দ্রশেখর, 2 প্রতাপ, 3 দলনী বেগম, 4 শৈবলিনী। রজনী কাহিনী উপস্থাপনায় বঙ্কিমচন্দ্র কার কাছে ঋণী? রজনীর কাহিনী উপস্থাপনায় বঙ্কিমচন্দ্র উইলকি রস্যই ল কয় হস্যই কলেন্স ক লয় হস্যই দন্তের নয় দন্তেশ্বয় একার র কাছে ঋণী। রাধারানী কোন জাতীয় রচনা? রাধারানীর সরল সুন্দর প্রেমের মনোরম গল্প, প্রচলিত রূপকথার ছাঁচে ঢালা। পৃষ্ঠা 123। কৃষ্ণকান্তের বিল যখন বঙ্গদর্শনে প্রকাশিত হয় তখন সম্পাদক কে ছিলেন? বঙ্কিমচন্দ্রের মেজদাদা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। কৃষ্ণকান্তের বিল উপন্যাসটি কোন সম্পর্ককে কেন্দ্র করে বিস্তার লাভ করেছে? ভ্রমর গোবিন্দলাল রোহিণীর মধ্যে প্রেমের ত্রিভুজ সম্পর্ককে কেন্দ্র করে কৃষ্ণকান্তের বিল কাহিনী বিস্তার লাভ করেছে। লঘু রাজসিংহ এবং বৃহৎ রাজসিংহ কি? 1882 অব্দে বঙ্গদর্শনে প্রকাশিত রাজসিংহ উপন্যাসটি ক্ষুদ্র উপাখ্যান হিসেবে বের হয়েছিল। এই স্বল্পায়তন উপন্যাসী লঘু রাজসিংহ এর 1 নায়ক ও 1 নায়িকা রাজসিংহ ও চঞ্চল কুমারী। বঙ্কিমচন্দ্র 1893 খ্রিস্টাব্দে রাজসিংহ 4র্থ সংস্করণ করেন। উপন্যাসটি আকৃতিতে বৃহৎ হয়েছিল। এই বৃহদায়তন উপন্যাসী বৃহৎ রাজসিংহ এর জোড়া নায়ক ও জোড়া নায়িকা মানিকলাল ও মবারক, নির্মল কুমারী ও জেব উন্নিসা। রবীন্দ্রনাথ ঠাকুর কবে কোন পত্রিকায় রাজসিংহের সমালোচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর 1300 বঙ্গাব্দে সাধনা পত্রিকায় রাজসিংহর সমালোচনা করেন। আনন্দমঠ উপন্যাসের নায়ক ও নায়িকার নাম লেখো। নায়ক জীবানন্দ, বর্গীয় জয় দীর্ঘই বয়াকার দন্তন্য দন্তের নয়দয় ও নায়িকা শান্তি। ইতিহাসগত দিক দিয়ে আনন্দমঠের গুরুত্ব কোথায়? আনন্দমঠ লিখে বঙ্কিমচন্দ্র আমাদের স্বাধীনতা লাভের স্পৃহাকে জাগ্রত ও উদ্যোগী করতে অসাধারণ সাহায্য করেছেন। এখানেই বন্দে মাতরম প্রথম গীত হয়। আনন্দমঠ একদিক দিয়ে স্বামী বিবেকানন্দের মিশন প্রতিষ্ঠার কল্পনাকে জাগিয়েছিল,
অন্যদিকে স্বাধীনতা লাভ প্রচেষ্টায় অনুশীলন সমিতির পথ নির্দেশ করেছিল। আনন্দমঠ উপন্যাসের প্লট কিসের উপর ভিত্তি করে গঠিত? আনন্দমঠ উপন্যাসের প্লট ৭৬-এর মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের উপর ভিত্তি করে গঠিত। দেবী চৌধুরানী উপন্যাসের নায়ক নায়িকার নাম লেখো। নায়ক নায়িকা যথাক্রমে ব্রজেশ্বর ও প্রফুল্ল। বঙ্কিমচন্দ্রের উপন্যাস কাহিনীগুলিতে রোম্যান্টিকতার যে ধর্ম প্রতিফলিত হয়েছে তা লেখো। বঙ্কিম উপন্যাসের কাহিনী রোম্যান্টিক। এর বিশেষত্ব হল নায়ক নায়িকার মধ্যে পূর্বরাগের আবির্ভাব, সঞ্চার ও পরিশেষে নায়ক নায়িকার মিলন অথবা মৃত্যুতে বিচ্ছেদ। পৃষ্ঠা ১২৪। পূর্বরাগের ব্যাপার আমাদের সাহিত্যে ছিল না। প্রণয়ের সূত্রপাত হয়েছে বিবাহের পর থেকে, বিবাহের আগে থেকে নয়। বিলাতী উপন্যাসে অসম্পর্কিত নরনারীর অনুরাগ ও প্রেম সঞ্চারের পরই বিবাহে সার্থকতা পায় অথবা বিচ্ছেদে বিনষ্ট হয়। ভালোবাসায় এই নতুন রসের আমদানি করলেন বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র। ইতিহাসগত হিসাবে বঙ্কিমচন্দ্রের উপন্যাস। কাহিনীর সংস্থান ডান দিকে বঙ্কিমচন্দ্রের উপন্যাস, পাশাপাশি দিল্লি রাজপুতানা, রাজসিংহ। অঙ্গবঙ্গ অর্থাৎ কাশী থেকে বাংলাদেশ, মৃণালিনী এবং চন্দ্রশেখর। উত্তর ও মধ্যবঙ্গ আনন্দমঠ এবং দেবী চৌধুরানী। কলিঙ্গ বঙ্গ সীমান্ত অঞ্চল দুর্গেশ নন্দিনী এবং যুগলাঙ্গুরীয়। নিম্নবঙ্গের নিম্ন গাঙ্গেয় অঞ্চল কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, ইন্দিরা, রজনী, রাধারানী, সীতারাম, কৃষ্ণকান্তের উইল। কালগত হিসাবে বঙ্কিমচন্দ্রের উপন্যাস। ঐতিহাসিক কাল উপন্যাস। একাদশ-দ্বাদশ শতাব্দী যুগলাঙ্গুরীয়। ত্রয়োদশ শতাব্দী মৃণালিনী। ষোড়শ শতাব্দীর শেষ পাদ দুর্গেশ নন্দিনী। সপ্তদশ শতাব্দীর প্রথম পাদ কপালকুণ্ডলা। সপ্তদশ শতাব্দীর শেষার্ধ রাজসিংহ। সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর সন্ধিকাল সীতারাম। অষ্টাদশ শতাব্দীর তৃতীয় পাদ চন্দ্রশেখর। কোম্পানি আমলের প্রারম্ভ আনন্দমঠ, দেবী চৌধুরানী। ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভ ইন্দিরা, রজনী। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয় পাদ বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, রাধারানী। পৃষ্ঠা ১২৫। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্রের প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? প্রথম মুদ্রিত গ্রন্থ বরদিদি, ১৯১৩। শরৎচন্দ্রের জীবিতকালের শেষ উপন্যাস কি? বিপ্রদাস, ১৯৩৫। শরৎচন্দ্রের মৃত্যুর পর প্রকাশিত গ্রন্থ কি কি? শুভদা, ১৯৩৫। শেষের পরিচয়, ১৯৩৯। কোন উপন্যাসটি অসম্পূর্ণ রেখে শরৎচন্দ্রের মৃত্যু হয়? শেষের পরিচয়। শেষের পরিচয়ের অবশিষ্ট অংশ কে রচনা করেন? শ্রীমতী রাধারানী দেবী। শরৎচন্দ্রের কয়েকটি বিখ্যাত উপন্যাসের নাম লেখো। শরৎচন্দ্রের কয়েকটি বিখ্যাত উপন্যাস হল পল্লী সমাজ, ১৯১৬, চরিত্রহীন, ১৯১৭, শ্রীকান্ত প্রথম, ১৯১৩, শ্রীকান্ত দ্বিতীয়, ১৯১৮, শ্রীকান্ত তৃতীয়, ১৯২৭, শ্রীকান্ত চতুর্থ, ১৯৩৩, গৃহদাহ, ১৯২০ ইত্যাদি। কৌলিন্য প্রথার উপর ভিত্তি করে লেখা শরৎচন্দ্রের একটি উপন্যাসের নাম লেখো। এই উপন্যাসটি হল বামুনের মেয়ে, ১৯২০। শরৎচন্দ্রের একটি রাজনৈতিক উপন্যাসের নাম লেখো। পথের দাবি। শরৎচন্দ্রের পরিবার জীবন কেন্দ্রিক কয়েকটি উপন্যাসের নাম লেখো। বিন্দুর ছেলে, ১৯১৭, পরিণীতা, ১৯১৪, পণ্ডিত মশাই, ১৯১৭, বৈকুণ্ঠের উইল, ১৯১৫, অরক্ষণীয়া, ১৯১৬। শরৎচন্দ্রের কয়েকটি সমাজ সমস্যা কেন্দ্রিক উপন্যাসের নাম লেখো। বিরাজ বউ, ১৯১৪, পৃষ্ঠা ১২৬। পল্লী সমাজ, ১৯১৬, গৃহদাহ, ১৯২০, দেনা পাওনা, ১৯২৩, শেষ প্রশ্ন, ১৯৩১ প্রভৃতি। শরৎচন্দ্র কোন কোন উপন্যাসের নাট্যরূপ দান করেছিলেন?
ষোড়শী 1928, রমা 1928, বিরাজবউ 1934, বিজয়া 1935। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? 4 খণ্ডে বিভক্ত শ্রেষ্ঠ উপন্যাস হল শ্রীকান্ত। অপরাজেয় কথাশিল্পী কাকে বলে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে। শরৎচন্দ্রের প্রথম গল্প কি? মন্দির। সেটি কোন পুরস্কারে সম্মানিত হয়? 1309 বঙ্গাব্দে কুন্তলীন পুরস্কারে সম্মানিত হয়। কোন গল্পটি ছদ্মনামে লিখে শরৎচন্দ্র পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছিল? বড়দিদি গল্পটি। সেটি কত খ্রিস্টাব্দে মুদ্রিত হয়? 1913 খ্রিস্টাব্দে। আত্মকথনে ভঙ্গিতে রচিত শরৎচন্দ্রের একটি গল্পের নাম লেখো। এই গল্পটির নাম স্বামী, দন্তের শয়বফলা আকার ময় দীর্ঘই। এই গল্পের কথক চরিত্রের নাম কি? সৌদামিনী। নরেন্দ্র, ইন্দুমতি, বিন্দুবাসিনী, অভাগী, গফুর চরিত্রগুলি শরৎচন্দ্রের কোন কোন গল্পে আছে? নরেন্দ্র ইন্দুমতি দর্পচূর্ণ গল্পের, বিন্দুবাসিনী বিন্দুর ছেলে গল্পের, অভাগী স্বর্গ গল্পের ও গফুর মহেশ গল্পের চরিত্র। শরৎচন্দ্র কোন কোন ছদ্মনামে লিখেছেন? অনিলা দেবী ও অনুপমা ছদ্মনামে লিখতেন। মধুসূদন দত্ত। মধুসূদনের প্রথম নাটকের নাম কি? শর্মিষ্ঠা 1862। কোথা থেকে তার কাহিনী সংগ্রহ হয়? মহাভারতের আদি পর্ব থেকে। পৃষ্ঠা 127। কোন নাটকের অভিনয় দেখে মধুসূদন নাটক রচনায় অনুপ্রাণিত হন? 1858 খ্রিস্টাব্দের 31 জুলাই পাইকপাড়ায় প্রসিদ্ধ রামনারায়ণ তর্করত্ন অনুদিত রত্নাবলীর মহড়া দেখতে গিয়ে অসন্তুষ্ট হয়ে মধুসূদন ভালো নাটক লিখতে প্রবৃত্ত হন। মধুসূদনের পদ্মাবতী নাটকের কাহিনী কোথা থেকে সংগৃহীত? কাহিনী গ্রিক পুরাণের প্রসিদ্ধ গল্প অ্যাপল অফ ডিসকর্ড থেকে সংগৃহীত। APPLE of DISCORD। নায়িকার নামানুসারে মধুসূদন রচিত নাটকগুলির নাম কি? শর্মিষ্ঠা 1859, পদ্মাবতী 1860, কৃষ্ণকুমারী 1861। মধুসূদন কোন নাটক সমাপ্ত করে মুদ্রিত করে যেতে পারেননি? মায়া কানন 1874। পদ্মাবতী 1860 নাটক রচনার পর কোন নাট্যকাব্য রচনা মধুসূদন করতে চেয়েছিলেন? সুভদ্রা। মহাভারতের কোন পর্ব থেকে শর্মিষ্ঠা নাটকের কাহিনী গৃহীত? আদি পর্ব। শর্মিষ্ঠা নাটকটি কবে কোথায় মঞ্চস্থ হয়? বেলগাছিয়া নাট্যশালায় 1859 খ্রিস্টাব্দে 3রা সেপ্টেম্বর। শর্মিষ্ঠা ও দেবযানীর ভূমিকায় কারা অভিনয় করেন? শর্মিষ্ঠা কৃষ্ণধন বন্দ্যোপাধ্যায় ও দেবযানী হেমচন্দ্র মুখোপাধ্যায়। বেঙ্গল হরকরা পত্রিকা শর্মিষ্ঠা নাটকটি করার অভিনীত হবার কথা বলেন? কবার অভিনীত হবার কথা বলেন? 6 বার, 3রা সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর। গ্রিক পুরাণে জুনো, ভিনাস ও প্যালাস পদ্মাবতীতে কি নামে পরিচিত? কুবেরের পত্নী, যথাক্রমে মুরজা, রতি ও শচী। শর্মিষ্ঠা নাটকটি কয় অঙ্কে বিভক্ত? 5 অঙ্ক ও 13টি গর্ভাঙ্ক। কৃষ্ণকুমারী নাটকটি মধুসূদন কাকে উৎসর্গ করেন? কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়। পদ্মাবতী নাটকে কটি গান আছে? 8টি। পৃষ্ঠা 128। 1861 সাল মধুসূদনের জীবনে স্মরণীয় কেন? এই বছরেই মেঘনাদবধ কাব্য, কৃষ্ণকুমারী ও ব্রজাঙ্গনা রচিত হয়। মধুসূদন দত্ত রচিত নাটকের সংখ্যা কয়টি ও কি কি? নাটকের সংখ্যা 4টি: শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক ট্র্যাজেডি কোনটি? কৃষ্ণকুমারী নাটক। এটির বিষয়বস্তু কোথা থেকে সংগৃহীত? এটি বিষয়বস্তু কর্নেল টডের অ্যানালস ANNALS অ্যান্ড অ্যান্টিকুইটিস ANTIQUITIES অফ রাজস্থান RAJASTHAN আর ক্যাপিটাল নামক গ্রন্থ থেকে সংগৃহীত। কৃষ্ণকুমারী নাটকের অভিনয় কবে কোথায় হয়?
1865 মাঝামাঝি সময়ে জোড়াসাঁকো নাট্যশালায়। মায়াকানন কি ধরনের নাটক? মায়াকানন নাটকটি পৌরাণিক আদলে লৌকিক প্রেম কাহিনী। মধুসূদন দত্তের দুটি প্রহসন নাম লেখো। 1 একেই কি বলে সভ্যতা, 2 বুড়ো শালিকের ঘাড়ে রোঁ। একেই কি বলে সভ্যতা প্রহসনের বিষয় কি? বিষয় মধুসূদন সমসাময়িক নব্য বাংলার আধুনিক শিক্ষায় শিক্ষিত যুবকদের উচ্ছৃঙ্খল চরিত্র। বুড়ো শালিকের ঘাড়ে রোঁ প্রহসনের উপজীব্য কি? উপজীব্য বিষয় গ্রামীণ পটভূমিতে এক বৃদ্ধ জমিদার ভক্তপ্রসাদের লাম্পট্যের পরিচয় বিবৃত হয়েছে। একেই কি বলে সভ্যতার বিষয়বস্তু কি? এক কথায় বলো। ইয়ং বেঙ্গলের অত্যধিক মদ্যাসক্তি ও নানা কুকার্যকলাপ। একেই কি বলে সভ্যতায় কোন সভার কথা বর্ণিত আছে? জ্ঞান তরঙ্গিনী সভার কথা। একেই কি বলে সভ্যতা কবে কোথায় প্রথম অভিনীত হয়? 1865 18 জুলাই শোভাবাজার প্রাইভেট থিয়েট্রিক্যাল সোসাইটিতে। পৃষ্ঠা 129। বুড়ো শালিকের ঘাড়ে রোঁ প্রহসনের প্রথম নাম কি ছিল? ভগ্ন শিব মন্দির। বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নামকরণ কে করেন? রাজা ঈশ্বরচন্দ্র। বুড়ো শালিকের ঘাড়ে রোঁর ঘটনাস্থল কোথায়? প্রবীণ সমাজের পীঠস্থান পল্লীগ্রাম। মধুসূদন দত্তের ইংরাজি ভাষায় লেখা নাটকটির নাম কি? রিজিয়া, RIZIA। তিনি এটা কোথায় থাকাকালীন লেখেন? তিনি মাদ্রাজে থাকাকালীন নাটকটি লেখেন। মাইকেল মধুসূদন দত্ত নাটক অদ্ভুত সূর্যের মুগ্ধতা। নাটকের নাম, প্রথম অভিনয়, মঞ্চ, গ্রন্থপ্রকাশ। শর্মিষ্ঠা, 3রা সেপ্টেম্বর 1859, বেলগাছিয়া। একেই কি বলে সভ্যতা 1860। বুড়ো শালিকের ঘাড়ে রোঁ 1860। পদ্মাবতী 1860 গ্রন্থপ্রকাশ। কৃষ্ণকুমারী 22 ফেব্রুয়ারি প্রথম অভিনয়, মঞ্চ 1873, ন্যাশনাল থিয়েটার 1861। মায়াকানন 18 এপ্রিল প্রথম অভিনয়, মঞ্চ 1874, বেঙ্গল থিয়েটার 1874। গিরিশচন্দ্র ঘোষ বাংলা নাট্যজগতের মুকুটহীন সম্রাট কে ছিলেন? বাংলা নাট্যজগতের মুকুটহীন সম্রাট ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। নাট্যকার এবং নাট্য আন্দোলনের পথিকৃৎ রূপে কাকে চিহ্নিত করা হয়? গিরিশচন্দ্র ঘোষকে চিহ্নিত করা হয়। নাটকের জগতে গিরিশচন্দ্রের আবির্ভাব কি হিসেবে? গিরিশচন্দ্রের আবির্ভাব সাধারণ একজন অভিনেতা হিসেবে। বাংলা নাটকের জগতে গিরিশচন্দ্র কোন কোন ভূমিকা পালন করেন? যথাক্রমে অভিনেতা, অভিনয় শিক্ষক, নাট্যকার, গীতিকার ও নাট্য আন্দোলনের নেতার ভূমিকা পালন করেন। পৃষ্ঠা 130। নাট্য আন্দোলনের নেতৃত্ব দিয়ে গিরিশচন্দ্র কোন কীর্তি প্রতিষ্ঠা করেন? গিরিশচন্দ্র সাধারণ রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করে সকলের কাছে নাট্যশিল্পকে পৌঁছে দেবার এবং শিল্পীদের জীবিকার ব্যবস্থা করেন। গিরিশচন্দ্র ঘোষের নাটক প্রহসন সংখ্যা আনুমানিক কয়েকটি? 75টি, কারো কারো মতে শতাধিক। গিরিশচন্দ্র ঘোষের নাটকে বহুল ব্যবহৃত ছন্দটির নাম কি? গৈরিশ, গয় ঐকার রয় হস্যই তালবস্য ছন্দ। গিরিশচন্দ্র ঘোষের আগে কার কার রচনায় গৈরিশ ছন্দের ব্যবহার লক্ষ্য করা যায়? কালীপ্রসন্ন সিংহ, ব্রজমোহন রায়, জয়কৃষ্ণ রায় প্রমুখের রচনায় গৈরিশ ছন্দের ব্যবহার লক্ষ্য করা যায়। গিরিশচন্দ্রের কয়েকটি ভক্তিরসাশ্রিত পৌরাণিক নাটকের নাম লেখো। রাবণ বধ, জনা, চৈতন্য লীলা, অভিমন্যু বধ, নিমাই সন্ন্যাস, প্রহ্লাদ চরিত্র। গিরিশচন্দ্রের কয়েকটি ঐতিহাসিক নাটকের নাম লেখো। সিরাজ দৌল্লা, মীর কাসিম, ছত্রপতি শিবাজি, কালাপাহাড়, অশোক। গিরিশচন্দ্র রচিত কয়েকটি পরিবারাশ্রিত নাটকের নাম লেখো। প্রফুল্ল, হারানিধি, মায়াবসান, বলিদান। গিরিশচন্দ্র রচিত কয়েকটি পঞ্চরং বা প্রহসন নাটকের নাম লেখো। ভোট মঙ্গল, সপ্তমীতে বিসর্জন, বড়দিনের বকশিস, জয়সা কি তয়সা।
আগমনী 1877 ও অকালবোধন গীতিনাট্য দুটি গিরিশচন্দ্র কোন ছদ্মনামে লেখেন? মুকুটাচরণ মিত্র। পৃষ্ঠা 131। নবীনচন্দ্রের পলাশীর যুদ্ধর নাট্যরূপ কে দেন? গিরিশচন্দ্র ঘোষ। আরব্য উপন্যাসের কাহিনী অবলম্বনে কবে গিরিশচন্দ্র কোন নাটক লেখেন? 1881-তে অভিনয় ও 1894-এ প্রকাশিত আলাদিন। গিরিশচন্দ্রের প্রথম মৌলিক ঐতিহাসিক নাটক কি? আনন্দ রহ। প্রকাশিত কবে? 1288 বঙ্গাব্দ। গিরিশচন্দ্রের প্রথম মৌলিক পৌরাণিক নাটক কি? রাবণ বধ। গিরিশ মানস গ্রন্থটির রচয়িতা কে? উৎপল দত্ত। গিরিশচন্দ্রের লেখা শ্রেষ্ঠ কৌতুকপূর্ণ গীতিনাট্য কোনটি? আবু হোসেন 1893। রাবণবধ গিরিশচন্দ্র কোন ছন্দে লিখেছেন? গৈরিশ ছন্দ। নাট্যসাহিত্যে গিরিশচন্দ্রই কি গৈরিশ ছন্দের প্রবক্তা? না, এর পূর্বে ব্রজমোহন রায় তাঁর দানব বিজয় নাটকে ও রাজকৃষ্ণ রায় নিভৃত নিবাস কাব্যে ব্যবহার করেন। গিরিশচন্দ্র কোন নাটকের দ্বারা অনুপ্রাণিত হয়ে আনন্দ রহ লেখেন? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অশ্রুমতী। আনন্দ রহ নাটকের মুখ্য চরিত্রের নাম কি? বেতাল। গিরিশচন্দ্র কার অনুপ্রেরণায় পৌরাণিক নাটক রচনায় হাত দেন? রাজকৃষ্ণ রায়ের অনুপ্রেরণায়। 1911 সালের 18 জানুয়ারি গিরিশচন্দ্রের কোন কোন নাটক নিষিদ্ধ হয়? ছত্রপতি শিবাজি, মীর কাসিম, সিরাজউদ্দৌলা। গিরিশচন্দ্র কোন নাটকের দ্বারা স্টার থিয়েটারে পদার্পণ করেন? দক্ষযজ্ঞ। এমারেল থিয়েটারে অভিনীত গিরিশচন্দ্রের নাটকদ্বয়ের নাম কি? পূর্ণচন্দ্র ও বিষাদ। পূর্ণচন্দ্র ও বিষাদ। প্রফুল্ল নাটকটির রচনাকাল কত? 1889 খ্রিস্টাব্দ। পৃষ্ঠা 132। প্রফুল্ল নাটকটি কবে কোথায় মঞ্চস্থ হয়? 1889-এর 27 এপ্রিল স্টার থিয়েটারে। আমার সাজানো বাগান শুকিয়ে গেল কোন নাটকে কার সংলাপ? প্রফুল্ল নাটকে যোগেশের। প্রফুল্ল নাটকে দানিবাবু কোন চরিত্রের ভূমিকায় অবতীর্ণ হন? যোগেশ। দানিবাবু অর্থে গিরিশ ঘোষ। শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে গিরিশচন্দ্রের নাটকের দুটি নাম লেখো। প্রভাস যজ্ঞ, নিমাই সন্ন্যাস। গিরিশচন্দ্রের বুদ্ধদেব চরিত কোন বিদেশি কাব্যালম্বনে রচিত? এডউইন আর্নল্ডের দ্য লাইট অফ এশিয়া কাব্য। গিরিশচন্দ্র ব্যতীত বিল্বমঙ্গল ঠাকুর কে রচনা করেন? কমলকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। গিরিশচন্দ্রের দ্বিতীয় সামাজিক নাটক কোনটি? হারানিধি 1890 খ্রিস্টাব্দ। মিনার্ভা থিয়েটারে কোন নাটকের দ্বারা গিরিশচন্দ্র প্রবেশ করেন? ম্যাকবেথ। গিরিশচন্দ্রের প্রথম ও শ্রেষ্ঠ সম্পূর্ণাঙ্গ বিয়োগান্ত নাটক কোনটি? প্রফুল্ল। স্টার থিয়েটারে বেল্লিক বাজার প্রহসনটি কবে অভিনীত হয়? 24 ডিসেম্বর 1886 খ্রিস্টাব্দ। গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ মিলনাত্মক নাটক কোনটি? মুকুল মুঞ্জরা। রানী ভিক্টোরিয়ার মৃত্যু অবলম্বনে গিরিশ ঘোষ কোন গীতিনাট্য লেখেন? অশ্রুধারা। গিরিশচন্দ্রের দেশ স্বাধীনতা কামনার প্রথম প্রতিফলন কোথায় দেখা গেল? সৎনাম বা বৈষ্ণবী। সিরাজউদ্দৌলা ও মীর কাসিম নাট্য রচনার প্রেরণা গিরিশচন্দ্র কোথা থেকে পেয়েছিলেন? অক্ষয় কুমার মৈত্রেয়র সিরাজউদ্দৌলা ও মীর কাসিম। কোন থিয়েটারে চোখের বালি অভিনীত হবার কথা ছিল? ক্লাসিক। পৃষ্ঠা 133। গিরিশ প্রতিভা গ্রন্থটি কার রচনা? হেমেন্দ্রনাথ দাশগুপ্ত। মলিয়ের লাভ ইজ দ্য বেস্ট ডক্টর দ্বারা প্রভাবিত হয়ে গিরিশচন্দ্র কোন নাটক লেখেন? জয়সা কা তৈসা। কে কোন গ্রন্থে গিরিশচন্দ্রকে ফাদার অফ দ্য নেটিভ স্টেজ বলেছেন? অপরেশ মুখোপাধ্যায় রঙ্গালয়ে 30 বছর গ্রন্থে বলেছেন। সিরাজউদ্দৌলা নাটকের কোন চরিত্রে গিরিশচন্দ্র অবতীর্ণ হন? করিম চাচা। নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষ কাকে আদর্শরূপে স্বীকার করেছেন? নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষ শেক্সপিয়ারকে আদর্শরূপে স্বীকার করেছেন। বাংলার গ্যারিক কাকে বলা হয়? গিরিশচন্দ্র ঘোষকে বাংলার গ্যারিক গয়জাফলা আকার বৈষ্ণ রয় হস্যই ক বলা হয়। গিরিশচন্দ্রের শেষ নাটক কোনটি? তপোবন। এর বিষয়বস্তু তপোবনের দুই মহর্ষি বশিষ্ঠ ও বিশ্বামিত্রের দ্বন্দ্ব। এটি পৌরাণিক নাটক।
কে প্রথম পেশাদারী রঙ্গমঞ্চ তৈরি করেন? গিরিশচন্দ্র ঘোষ সর্বপ্রথম পেশাদারী রঙ্গমঞ্চ তৈরি করেন ন্যাশনাল থিয়েটার। গিরিশচন্দ্রের শেষ অভিনয় কোন নাটকের কোন চরিত্রে? বলিদান নাটকে করুণাময় চরিত্রে। বাংলা নাটক ও রঙ্গমঞ্চের ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের কৃতিত্ব কি? বাংলা নাট্য আন্দোলনের ইতিহাসে নাট্যকার, অভিনেতা ও নাট্য পরিচালক হিসাবে স্বর্ণাক্ষরে লেখা আছে যার নাম, তিনি গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ছিলেন পুরোপুরি নাট্যমঞ্চের মানুষ। অভিনয়ের প্রয়োজনে তিনি অন্তত ৭৫টি ভিন্ন জাতীয় নাটক রচনা করেছিলেন। নাটকের ভাষা ছিল বাস্তব বুদ্ধির পরিচায়ক এবং মঞ্চ উপযোগী। বিষয়বস্তু ছিল অভিনয়োপযোগী ও হৃদয়গ্রাহী। প্রয়োগ কুশলতার ফলে জনচিত্তকে আয়ত্তে আনতে পেরেছিলেন। গিরিশচন্দ্রের নাটক তাই বাঙালি নাট্যপিপাসুদের রসতৃপ্তির পাথেয়। পৃষ্ঠা ১৩৪। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্ম ও মৃত্যু সন লেখো। জন্ম ১৮৬৪ খ্রিস্টাব্দ, মৃত্যু ১৯১৯ খ্রিস্টাব্দ। সুরেশচন্দ্র সমাজপতি তার সম্পর্কে কি বলেছেন? রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সম্পর্কে বলেছেন, দর্শনের গঙ্গা, বিজ্ঞানের সরস্বতী ও সাহিত্যের যমুনা। রামেন্দ্র সুন্দরের প্রবন্ধের মূল বিষয় কি? বিজ্ঞানের মাটিতে শিকড় গেড়ে দর্শনের আকাশে পাখা মেলেছে এবং সাহিত্যের অমৃত রস এদের অক্ষয় নবীনতা দান করেছেন। রামেন্দ্র সুন্দরের প্রবন্ধের প্রধান কয়টি দিক ও কি কি? প্রধান দিকগুলি তিনটি। ক. ধর্মনির্ভর দার্শনিকতার বদলে বিজ্ঞান নির্ভর দার্শনিকতার প্রকাশ। খ. জ্ঞান বিজ্ঞানের বিষয় এবং দর্শন সমৃদ্ধ সত্য স্বরূপকে সরস ভঙ্গিমায় পরিবেশন। গ. উচ্ছ্বাসীন জাতীয়তাবোধের প্রকাশ। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর গদ্যের বিশেষত্ব কোথায়? বক্তব্যকে হৃদয়গ্রাহ্য করা এবং সম্ভাব্যতা দান করার জন্য তিনি দৃষ্টান্তের দিকে ঝুঁকেছেন। কখনো প্রাত্যহিক জীবনের আহরণ করেছেন, আবার কখনো নৃতত্ত্ব ইতিহাস বিষয়ক দৃষ্টান্ত অন্বেষণ করেছেন। রামেন্দ্র সুন্দরের প্রথম গ্রন্থটি কি? প্রকৃতি ১৮৯৬। তার জনপ্রিয় গ্রন্থ কোনটি? বঙ্গলক্ষ্মীর ব্রতকথা ১৯০৬। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা গ্রন্থের বিষয়বস্তু কি? গ্রন্থটি প্রধানত স্বাদেশিকতার ব্রত দীক্ষায় সমৃদ্ধ। স্বদেশপ্রেমের সঙ্গে কবিত্বের ঘনিষ্ঠ সংযোগের ফলে ভাষা হয়ে উঠেছে ভক্তের নমনীত আবেগে পরিপূর্ণ। রামেন্দ্র সুন্দরের চরিতকথা গ্রন্থটি কেন বিখ্যাত? চরিতকথা গ্রন্থটি বাংলা সাহিত্যে মনীষীদের জীবন চিত্রায়নের এক অমূল্য সংযোজন। এখানে আছে ৮ জন মনীষীদের জীবনী চিত্র। পৃষ্ঠা ১৩৫। তাঁরা হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, হরমন হোলাম হেলজ, আচার্য মক্ষমূলর, উমেশচন্দ্র বটব্যাল, রজনীকান্ত গুপ্ত এবং বলেন্দ্রনাথ ঠাকুর মহাশয়। রামেন্দ্র সুন্দরের গ্রন্থগুলির নাম ও প্রকাশকাল লেখো। প্রকৃতি ১৮৯৬। পুণ্ডরিক কুলকীর্তি পঞ্জিকা ১৯০০। জিজ্ঞাসা ১৯০৪। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা ১৯০৬। মায়াপুরী ১৯১১। ঐতেরেয় ব্রাহ্মণ ১৯১১। চরিতকথা ১৯১৩। কর্মকথা ১৯১৩। বিচিত্র প্রসঙ্গ ১৯১৪। শব্দকথা ১৯১৭। যজ্ঞকথা ১৯২০। বিচিত্র জগৎ ১৯২০। নানা কথা ১৯২৪। জগৎ কথা ১৯২৬। রামেন্দ্র সুন্দরের জিজ্ঞাসা গ্রন্থের অন্তর্গত একটি প্রবন্ধের নাম লেখো। অমঙ্গলের উৎপাত। সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় কবে কোথায় জন্মগ্রহণ করেন? ৭ই সেপ্টেম্বর ১৯০৩ খ্রিস্টাব্দে বর্তমানের বাংলাদেশের মাইজপাতা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ও মাতার নাম কি? পিতা কালীপদ গঙ্গোপাধ্যায়, মাতা মীরা দেবী। সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম কবিতা কবে কোথায় প্রকাশিত হয়?
প্রথম কবিতা একটি চিঠি 1951 খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় সম্পাদিত হয়। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? একা এবং কয়েকজন। সুনীল গঙ্গোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদনা করতেন? কৃত্তিবাস। কয়েরি তয় হস্যই বয়াকার দন্তেশ্ব পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়া তিনি দেশ পত্রিকার সহযোগী সম্পাদক ছিলেন। কোন কোন সম্মানে ও পুরস্কারে ভূষিত হয়েছিলেন? আনন্দ পুরস্কার, বঙ্কিম পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার, স্বর্ণকমল পুরস্কার। পৃষ্ঠা 136। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? নীল লোহিত। সনাতন পাঠক ও নীল উপাধ্যায় ছদ্মনামে অজস্র লেখা লিখেছেন। তার উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো। আমার স্বপ্ন, সত্যবদ্ধ অভিমান, সোনার মুকুট থেকে, নীরা হারিয়ে যেও না, অন্য আমি। সুনীল গঙ্গোপাধ্যায়ের কয়েকটি উল্লেখযোগ্য কবিতার নাম লেখো। একটি চিঠি, মনে পড়ে যায়, দুপুর, সুন্দর আমরা, জন্ম হয় না কমা মৃত্যু হয় না, নীরার জন্যে কবিতার ভূমিকা। বইটি এখানেই শেষ হলো। এর সঙ্গে একটি আলাদা কাগজে বিজন ভট্টাচার্য সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, সেটি পড়ে দিচ্ছি। পৃষ্ঠা 137। প্রশ্ন: বিজন ভট্টাচার্য কবে কোথায় জন্মগ্রহণ করেন? 17 জুলাই 1915 খ্রিস্টাব্দে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলায় খানখানাপুর গ্রামে। পিতা ও মাতার নাম কি? পিতা ক্ষীরোদ বিহারী ভট্টাচার্য, মাতা সুবর্ণপ্রভা ভট্টাচার্য। প্রথম আত্মপ্রকাশ কোন রচনার মধ্য দিয়ে? জাল সত্য 1940 নামক গল্পের মধ্য দিয়ে। তার স্ত্রী ও পুত্রের নাম লেখো। স্ত্রী মহাশ্বেতা দেবী, পুত্র নবারুণ ভট্টাচার্য। বিজন ভট্টাচার্যের লেখা প্রথম নাটক কোনটি? আগুন। প্রথম কবে প্রকাশিত হয়? 1943। তার লেখা দুটি গণনাট্যধর্মী নাটকের নাম লেখো। নবান্ন 1944, দেবী গর্জন 1969। নবান্ন নাটকটির প্রথম অভিনয় কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? শ্রীরঙ্গমে, মানে বর্তমানে বিশ্বরূপা থিয়েটার, 1944 খ্রিস্টাব্দের 24 অক্টোবর। নাটকটির পরিচালনা কে করেছিলেন? বিজন ভট্টাচার্য ও শম্ভু মিত্র। নবান্ন নাটকটি কোন পটভূমিতে রচিত? আগস্ট আন্দোলন ও 50-এর মন্বন্তরের পটভূমিতে রচিত। নবান্ন নাটকটিতে কোন গ্রামের দুর্দশার চিত্র প্রতিফলিত হয়েছে? মমিনপুর গ্রামের। নবান্ন নাটকের কয়েকটি চরিত্রের নাম উল্লেখ করো। কুঞ্জ, রাধিকা, প্রধান সমাদ্দার, নিরঞ্জন, দয়াল। নবান্ন নাটকটিতে কটি অঙ্ক ও কতগুলি দৃশ্য আছে? 4টি অঙ্ক ও 15টি দৃশ্য। দেবীগর্জন নাটকটির বিষয়বস্তু কি? মিল মালিকের মুনাফা লাভ এবং সামন্ততান্ত্রিক শোষণের বিরুদ্ধে চাষিদের বিক্ষোভের সফল রূপ দেবীগর্জন নাটকটি। পৃষ্ঠা 138। দেবীগর্জন নাটকের কয়েকটি চরিত্রের নাম উল্লেখ করো। মংলা রত্না, ত্রিভুবন, প্রভঞ্জন। চলো সাগরে নাটকটির বিষয়বস্তু কি? 70-এর দশকের নকশালবাড়ির সশস্ত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সাগরে চলো নাটকের বিষয়বস্তু। আদিবাসী জীবনকে অবলম্বন করে লেখা দুটি নাটকের নাম লেখো। কলঙ্ক 1950 একাঙ্ক নাটক, গর্ভবতী জননী 1969 পূর্ণাঙ্গ নাটক। বিজন ভট্টাচার্যের লেখা রূপক নাট্য ও গীতিনাট্যের উদাহরণ দাও। রূপক নাট্য স্বর্ণকুম্ভ 1945, গীতিনাট্য জীয়ন বর্গীয় জয় দীর্ঘই অন্তস্থ অদন্তের ন কন্যা 1947। বিজন ভট্টাচার্যের লেখা 4টি একাঙ্ক নাটকের নাম লেখো। মরা চাঁদ, কলঙ্ক, জননেতা, লাশ ঘুইররা যাউক। জবানবন্দি নাটকটি বিজন ভট্টাচার্য কবে রচনা করেন? 1943 খ্রিস্টাব্দে। নাটকটি কি নামে ইংরেজি অনুবাদ করা হয়েছিল? অভিলাষ। লোকনাট্যের আঙ্গিকে রচিত বিজন ভট্টাচার্যের দুটি নাটকের নাম লেখো। জীয়ন কন্যা ও গর্ভবতী জননী। পৃষ্ঠা 139। জীবনানন্দ দাশ।
জীবনানন্দের প্রথম কবিতাটি কি? বর্ষ আবাহন। কোথায় প্রকাশিত হয়? 1919 খ্রিস্টাব্দে ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয়। জীবনানন্দের প্রথম কাব্যগ্রন্থের নাম লেখো। ঝরা পালক। প্রকাশকাল কত? 1927 খ্রিস্টাব্দ। জীবৎকালে প্রকাশিত কাব্যগ্রন্থের নাম লেখো। ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির। মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থের নাম লেখো। রূপসী বাংলা 1957, বেলা অবেলা কালবৈশাখী 1961। জীবনানন্দের কোন কাব্যগ্রন্থ আকাদেমি পুরস্কার পায়? আকাদেমি পুরস্কারপ্রাপ্ত কবিতা শ্রেষ্ঠ কবিতা, এটির প্রকাশকাল 1954 খ্রিস্টাব্দ। তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম লেখো। বনলতা সেন 1942। প্রকাশনা সংক্রান্ত তথ্যটি কি? 1942 সালে 1 পয়সায় একটি গ্রন্থমালার অন্তর্ভুক্ত হয়ে কবিতা ভবন থেকে প্রকাশিত হয়। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের অন্তর্গত 3টি কবিতার নাম লেখো। মৃত্যুর আগে, বোধ, পাখিরা। রূপসী বাংলা কাব্যগ্রন্থ কে প্রকাশ করেন? জীবনানন্দের ভ্রাতা অশোকানন্দ দাস রূপসী বাংলা কাব্যগ্রন্থ প্রকাশ করেন। জীবনানন্দকে কে কেন প্রকৃতির কবি বলেছেন? বুদ্ধদেব বসু ধূসর পাণ্ডুলিপি পাঠ করে জীবনানন্দ দাসকে প্রকৃতির কবি আখ্যা দিয়েছেন। এখানেই বইটি শেষ হলো।